বনের ভিতরে ঢুকেছি পাখির ছবি তোলার জন্য। এখানে এই বনে পাখ আছে, আবার বন্য শুয়োর ধরে গেল। মেনটা এমন ভয়ঙ্কর, মনে হচ্ছে যেন এক্ষুনি বাঘ চলে আসবে। গুড মর্নিং। আজকে 16 নভেম্বর, এখন বাজে 11:20 মতো। তো আজকে সকাল থেকে আমি তেমন কোনো অ্যাক্টিভিটিস করিনি, বোটে ছিলাম, আমাদের যে শিপটা ছোট শিপ। তবে সকাল 4:30টার দিকে সবাই একটা ক্যানেল ক্রুজিংয়ে গেছে, ঘন্টা দুয়েক, না 2.5 ঘন্টার বেশি ছিল, 9:30টার দিকে আসছে ওরা। তো ক্যানেল ক্রুজিংয়ে বার্ড ফটোগ্রাফির জন্য গেছে, তেমন কিছু একটাই শুধু কিংফিশার পেয়েছে, একটা নতুন টাইপের। আমি যাইনি কারণ এই আজকে যেহেতু উইকেন্ড এবং শীত চলে আসছে প্রায়, অনেক টুরিস্ট এখানে কটকাতে, সব টুরিস্টগুলি মোটামুটি কটকাতে আসে। টুরিস্ট বোটগুলি, শিপগুলি, বড় বড় বোট ওইদিকে আছে। এই পাশে দেখা যাচ্ছে না, এই পাশে আমরাই লাস্ট বোট। ওই পাশে আমি ক্যামেরা ঘোরালে আপনারা দেখতে পাবেন। তো প্রত্যেকে সকালে উঠে ওই ছোটো ছোটো ডিঙ্গি, তবে ইঞ্জিন চালিত সবার দেখলাম, ডিঙ্গিতে করে এখানে গেছে। তো এত বোট যদি যায়, আপনার এখানে 8-9টা শিপ আছে, কয়েকটা অলরেডি অন্য ডেস্টিনেশনের জন্য অলরেডি রওনা দিয়ে দিয়েছে, আমরাও একটু পরে রওনা দিব। তো সবার বোট থেকে একটা দুটা করে ছোটো ছোটো ডিঙ্গি ইঞ্জিন চালিত গেছে ওই ক্যানাল, যে জামতলা ক্যানাল ক্রুজিংয়ে। তো এখানে পাখি তো আর থাকার চান্স নেই, এত পাখি, বাঘের কথা বাদ দিলাম, কুমির বা হরিণ ওগুলি সব পালাই, এতগুলি যদি মানুষ দেখে। তো একটা ভালো সাইট হচ্ছে ইদানিং ফরেস্ট ডিপার্টমেন্ট সুন্দরবনে বড় শিপ আসলেও 75 জনের বেশি এক শিপে অ্যালাউ করে না শুনলাম। আরেকটা জিনিস দেখলাম, এখানে এখন ওরা ড্রোন অ্যালাউ করে, একটা ফি দিয়ে, মানুষ যেমন পারমিশন নিতে হয় কয়জন আসতেছে, সেরকম ড্রোনের জন্য একটা ফি চার্জ করে, দিনে দিনে একটা ওরা পারমিটও দিয়ে দেয় ড্রোন। ওইটা একটা সোর্স অফ রেভিনিউ করেছে এখন। আগে যেটা ছিল ড্রোন কারোর কাছ থেকে পাইলেই রেখে দিত, তো এখন সেটা আর করে না দেখলাম। তো নিঃসন্দেহে ভালো উদ্যোগ। হ্যাঁ, নেচারে খুব বেশি ড্রোন উড়ানো ঠিক না, তবে যেহেতু ওরা পারমিট সিস্টেম চালু করেছে, তো পারমিশনটা ওই দেখে শুনে দিলে হয়। তো সকালে ক্যানেল ক্রুজিং করে এসে ব্রেকফাস্ট করেছে সবাই 10টার দিকে। আমি ওই সময় ব্রেকফাস্ট করেছি, তার আগে কিছু আমি আমার যে ছবিগুলি তুলেছি গতকালকে, সেগুলি কিছু প্রসেসিং করেছি, দুই একটা ফেসবুকে পোস্ট দিয়েছি। আর ওখানে আসলে প্রসেসিং করতে 2-3 ঘন্টা লেগে যায়, কয়েকটা সিলেক্টিভ, সব তো করা যায়নি। তো এখন নিরিবিলি চারদিকে দুই একটা বোটের জেনারেটরের আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের বোটের জেনারেটর এখন চলতেছে না, লোকজন আসলে তখন জেনারেটর চালু করবে যাতে সবাই চার্জ দিতে পারে। তো দেখেন পিছনে খুব সুন্দর ভিউ। তো এখন আবার ব্রেকফাস্টের পরে সবাই গেছে কটকা ফরেস্ট অফিসের ওইখানে একটু গিয়ে হরিণ বা এগুলির সাথে। আমি এখানেও যাই না, কারণ আমি ফরেস্ট অফিসটা কটকা অনেকবার গেছি, এখানে পাশে বিচ আছে। তো আমি দেখলাম ওইখানে যেতে এটা অনেক বেশি মানে সুন্দর একটা পরিবেশ, কিছু পাখি টাখি ঘুরতেছে। আপনি যদি এই পাশে আপনারা দেখেন, এখানে যে পানি পাশে যে সুন্দরবন, এখানে দেখবেন আপনি জোয়ারের পানি অলরেডি সুন্দরবনের ভিতর, মানে ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর পানি ঢুকে গেছে। তো একটু ভাটা টান দিলেই পানিটা কমে আসবে, নিচু হলেই তখন এখানে আস্তে আস্তে করে পানিটা নিচের দিকে আসলে যে চরটা দেখা যাবে, সেখানে ছোট ছোট মাছ টাছ থাকে, এগুলি খাওয়ার জন্য প্রচুর পাখি আসে। ইভেন আমি দেখেছি হরিণও আসে এখানে, বানর আসে, শুয়োর আসে, বড় বড় পাখি, মদন টাকের মতো বড় পাখি আসে। আমি যখন গত 2 সপ্তাহ আগে এসেছিলাম তখন এটা দেখেছি। আমি ওয়েট করছি যাওয়ার আগে যদি একটু পানি নামে তাহলে এগুলি সব আসবে, এখানে কিছু ছবি তুলতে পারবো, ইভেন ভিডিও করেছিলাম গতবার কিছু। এখন আসুন আপনাদেরকে আমি এই বোটটা আরেকটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে টপ যে ডেক, এটা
এটার নিচে আরেকটা ডেক আছে যেখানে আমাদের থাকি। টোটাল এইবার আমরা 14 জন টুরিস্ট, 14 জন আছি। খুব ছোট ছোট রুম, খুবই ছোট। তবে আমার রুমটাতে আবার অ্যাটাচ বাথরুম আছে, সিঙ্গেল রুম। তো এটা একটা ভালো অ্যাটাচ বাথরুম, বাট বাথরুম বলতে খুবই ছোট আর কি, শাওয়ার নিয়ে খুব কঠিন। বাট আমরা আসি মাত্র 2 দিন থাকি সুন্দরবনে, থার্ড ডে তো চলে যাই বাড়িতে, আর আগের দিন তো আসি। তো এটা কোনো মতে ম্যানেজ হয়ে যায়। তো এইটা হচ্ছে এখানকার ডাইনিং স্পেস। ডাইনিং, ছোট ডাইনিং, এখানে 7-8 জন খাওয়া যায় একসাথে। তো আমরা 14 জন 2 শিফটে খেয়ে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। তো ওই পাশে মাস্টার কেবিন, মাস্টার থাকার যে যাকে আমরা ক্যাপ্টেন বলি, সারেং বলি বা যাই বলি, উনি সামনে ব্রিজ ওখানে আর এই পাশে থাকে। বাট এখন ওরা টুরিস্টের জন্য এটাও থাকার ব্যবস্থা করে। এখানে 2টা বেড আছে, 2 জন থাকে। এখন আসেন, এইটাকে যদি আমি ক্যামেরাটা একটু ঘুরাই, তো এই পাশে বেসিনের পাশে একটা ছোটো টেবিল আছে, সার্ভিং টেবিল। সেখানে টি কফি কন্টিনিউয়াস থাকে, নিজে সেলফ সার্ভিং। আর এই পাশে তো ফরেস্ট দেখতে পাচ্ছেন, বিউটিফুল ফরেস্ট। আচ্ছা, প্রথমে সামনে থেকে একটু দেখিয়ে আনি। যেটা বলছিলাম, এটা একটা রুম, ওই পাশ দিয়ে ঢুকতে হয়। আর এখানে একটা বসার ব্যবস্থা আছে সামনে। আমরা গতকালকে পূর্ণিমা রাতে এখানে বসেছিলাম অনেকক্ষণ। তো ঠান্ডা বাতাস লেগে আমার একটু ঠান্ডা লেগেছিল বুকে। তো সুন্দর ভিউ এখান থেকে। একটা বোট আসতেছে, আমার মনে হচ্ছে এটা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের বোট হতে পারে। আর এদিকে নিচের ডেকে নামার ব্যবস্থা আছে। বাট এখান থেকে এই কেবিনে যাওয়া যায় না, ঘুরে যেতে হবে এদিক দিয়ে বা এদিক দিয়ে। এটা নর্মাল না, এদিকে যাওয়ার আসলে সুবিধা নেই, ওকে দেখেও যায় না। এখানে নোঙ্গরটা এখানে আছে, তো দড়ি দিয়ে দড়ির নোঙ্গর আওয়াজ কম হয়। আমি যেটা এই মাসের শুরুতে যেটা আসলাম, তাদের চেইন নোঙ্গর এত আওয়াজ হতো রাত্রেবেলা, মাঝখানে করে ভয়ও পেয়েছিল। তো এটা হচ্ছে ব্রিজ। ওনার থাকারও একটা বেড আছে এখানে। উনি এখন রেডি হচ্ছেন, আমরা যেহেতু আজকে রওনা দিব এখান থেকে। ক্যাপ্টেন সাহেবের রুম এটা। এরপরে এটা হচ্ছে আরেকটা রুম, যেটা বলছিলাম সেই রুমের। এই হচ্ছে, এটাতে একটা বাথরুম নাই, এখানে 2 জন আছেন। ছোটো ছোটো জিনিস, খুবই ছোটো ছোটো হয়, আপনি বুঝতে পারছেন। ছোট শিপের রুমগুলি ছোটোই হবে। আর এটা আমার ক্যামেরা, ট্রাইপডটা আছে। এদিকে আরেকটা ক্যামেরা আছে। এখানে একটু দুপুরের নাস্তা দিবে, হালকা ব্রাঞ্চ, আপেল। আর এখানে আমাদের 2 জনে 2 প্যাকেট বক্সে করে কিছু মিষ্টি নিয়ে এসেছিলো, সেগুলি এখনও কিছু লেফট করে রয়ে গেছে, গতকালকে সবাই শেষ করেনি। এক ভাই নিয়ে আসছেন নারকেলের নাড়ু, আরেক জন নিয়ে আসছেন একটা হোমমেড মিষ্টি। এখন অলরেডি ওরা ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে। এখানে একটা সিকিউরিটি উনি এখানে থাকেন। এখানে আবার একটা রুম আছে ডাবল, সেটা 2 জন থাকেন এদিকে আর এদিকে। এগুলিতে কিন্তু উপরে যারা থাকে তাদের বাথরুম নেই, তাদেরকে নিচে গিয়ে যেতে হয় বাথরুম। এটা হচ্ছে পিছনে একদম, এখানে রান্না বান্না হচ্ছে। বাবুর্চি শেফ খুবই মজার রান্না করেন, এবং একটু যেখানে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যায়, এবং ওনার রান্নার হাত খুবই ভালো। এখন মুরগি রান্না করতেছে নিচে দুপুরের জন্য, রাতে হবে বারবিকিউ। সকালে হয়েছে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম, সিদ্ধ ডিম রান্না করেছে। তারপরে আরও ছিল হচ্ছে মাছ ভাজা। এখানে হচ্ছে ইঞ্জিনের সাথে একজন থাকার ব্যবস্থা। এদিক থেকে আমরা ছোটো ডিঙ্গিতে ওঠা নামা করি। এটা হচ্ছে ছোটো ডিঙ্গিতে ওঠা নামার জায়গা। এখান থেকে আমরা, এটা আসে এখানে ভিড়ে, এখান থেকে আমরা করি। ওই পাশ দিয়ে রান্নাবান্নার কাজগুলি হয়। এখানে ওদের টয়লেটগুলি আছে, 2টা টয়লেট, এখানে একটা, এদিকে একটা। ওরা এখানে ধোয়া মোছা এদিকেও করতে পারে। এখানে তো ইঞ্জিনের যাবতীয় কাজ। তো এ হচ্ছে এই রুম।
আর এদিকে উপরে কিছু স্টোরিংয়ের ব্যবস্থা আছে, বাট আমরা গেস্টরা এদিকে যাই না, এটা হচ্ছে ওদের ইউটিলিটিস রুম। আর আমাদের থাকার ব্যবস্থা হচ্ছে এদিকে নিচে, এটা নিচে। এই বোটগুলির সবসময় দেখি এরকম একটা ঢাকনা থাকে, যে কোনো জ্বর তুফানে যাতে এটা বন্ধ করে দিতে পারে। বাট আমি জানি না, এটা লক করে দিলে তো ভিতরে যারা থাকবে তারা আটকে পড়বে। এখানে এই ব্যবস্থা আছে, নিশ্চয়ই এটার একটা যুক্তি আছে যেটা আমার অজানা। এই হচ্ছে আজকের আপডেট, 16 নভেম্বর। আমরা আজকের দিনটা থাকার পরে কটকা থেকে আমরা রওনা দিব আন্দারমানিকের উদ্দেশ্যে। মাঝখানে আমরা কচিখালির দিকেও যাব মনে হয়, দেখি সময় করতে ম্যানেজ করতে পারে। এটা অর্গানাইজার উনি ওনার মতো করে প্ল্যান করছে। কিছু নির্দিষ্ট রুট আছে যেটা আগে থেকে ডিক্লেয়ার দিতে হয়, কাজে চাইলে এখানে মানে আমি যে কোনো দিকে যেতে পারবো না। আর যেটা বলছিলাম, অনেকগুলি বোট এখানে আছে এবার কটকাতে, যেহেতু কটকা ট্যুরিস্ট স্পট, তো সবাই সকালের দিকে চলে গেছে, এখনও 2টা রয়ে গেছে। একটু আগে এখানে আরেকটা ছিল, একটু আগেই আমি কথা বলছিলাম, তো সেটা বোধহয় অলরেডি চলে গেছে। এখন একটা আছে ওদিকে, বড়, বেশ বড়। এগুলি তো মানে মনে হয় 100 জনের ক্যাপাসিটি হবে, আরও বেশি হতে পারে, বাট আমি শুনেছি 75 জনের বেশি ওরা অ্যালাউ করে না। এদিকে এটাও কম না। এটা নাম হচ্ছে অকুঞ্জি 1, জানি না অকুঞ্জি মানে কি, ওইটা দূরে যেটা সেটা আমি নাম পড়তে পারছি না। তো আমাদের বোট অলরেডি ঘুরে নিচ্ছে, মনে হয় যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো বাদ বাকি আপডেট আমি পরে দিব ইনশাল্লাহ, সাথে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও দিলে এরকম আপনারা দেখতে পান। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কটকা থেকে আমরা ডিমের চরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ঘন্টা 2 আগে। এখন ডিমের চরের কাছাকাছি চলে আসছি। এটা শ্যালা নদীতে আমরা আছি। শ্যালা নদী দিয়ে আর একটু 10-15 মিনিট গেলে আমরা ডিমের চরে চলে আসবো ইনশাল্লাহ। তো আসার পথে আমরা এখানে বসেছিলাম, এই সামনের দিকে বেশ কিছু পাখি, কয়েকটা পাখি দেখেছি, বেশ কিছু না। ডান দিকে আমাদের সারেং বলছেন ডান দিকে কুমিরও থাকতে পারে। তো আসার সময় একটা হোয়াইট বেলি ইগল দেখেছি। আমার ক্যামেরা রেডি ছিল না, আমি এটা ছবি তুলতে পারি নাই। পরে আমরা একটা কিংফিশারের ছবি তুলেছি, একটা না, 2টা। একটা ব্ল্যাক ক্যাপ উইথ অ্যাকশন, তার ফরিং সহ, আর একটা কমন কিংফিশার। আর এরপরে আসলে ফ্লেমিঙ্গো, আরেকটা ফ্লেমিঙ্গো ছিল। এছাড়া আরেকটা আমরা কনভার্টেবল ইগল, এটা আমি শট পেয়েছি। মাছরাঙা 2টা শট পেয়েছি। তো এখন আমরা কাছে চলে আসছি। আমরা আশায় আছি একটা কুমির, বাঘ। বাঘ তো খুবই কঠিন জিনিস, কুমির কিন্তু খুব কমন। এই সময় ওরা হাতে ওঠে, শীত যেহেতু চলে আসছে। না, পাইনি আমরা, আসলে জোয়ারের ভিতর দিয়ে আসছি। জোয়ারের সময় ওরা রোদ পায় না, একটু ভাটা হলে ওরা, ভাটা হলে পানি নেমে গেলে ওরা একটু রোদ পায়। তো হ্যাঁ, সেটা পাই নাই। তো দেখি এখন গিয়ে কি পাওয়া যায়। আমরা ডিমের চরে কিছুক্ষণ সময় কাটাবো, লাঞ্চের পরেই নামবো ইনশাল্লাহ। এখন কড়া রোদ চারদিকে, উপরে আমবেলা দিয়ে দিয়েছি। আমার ক্যামেরা কিছুটা রেখে গেছে মনে হয়। আমরা এখন ডিমের চরে চলে আসছি। সামনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ডিমের চর। এখানে কাছাকাছি কোথাও আমরা নোঙর করব, এরপরে লাঞ্চটা করেই কুইকলি লাঞ্চ শেষ করব। তারপরে এই ডিমের চরে আমরা যাব এই পাখির সন্ধানে। আমরা আমাদের
বড় লেন্সগুলি নিয়ে যাব, পারলে ট্রাইপডও নিব। আর আশা করব এখানে সুন্দর কিছু পাখি হরিণ যেন পাই। তবে এখানে গত বছর আমরা গ্রেট থিকনি পাখিটা পেয়েছিলাম, খুব ভালো ক্লিয়ার শট পাই নাই। তো আশা আছে এবার যদি আমরা কোনো ভালো শট পাই এই পাখির। মোটা কাটো না এখানে ছোট ছোট অনেক রকম পাখি আছে বুঝছেন এই চরটাতে। হ্যাঁ, ডিমের চরে আমরা এইমাত্র নেমেছি ওই দিকে থেকে। এই যে বোটটা আমাদের বোট, যেটা থেকে আমাদেরকে নিয়ে আসছে। আমরা 14 জনের ভিতর প্রায় 10-12 জন এসেছি, সবাই আসি নাই। সামনে ফরেস্ট গার্ড আছে, নামছি। এখানে এই ডিমের চরে বাঘ আছে, ছোট চর এটা। তো সামনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে সেখানের ভিতরে বাঘ আছে, তো সাবধানে যেতে হবে। আবার এখানে কিছু ভালো পাখিও আছে, তো আমরা চেষ্টা করব ভালো কিছু পাখির ছবি নিতে পারি কিনা। গত বছর যখন আসছিলাম তখন আমরা ডিমের চরে এসেছিলাম। ইনফ্যাক্ট আমি ফার্স্ট উইক নভেম্বরের, এই মাসেরই ফার্স্ট উইকে যখন এসেছিলাম তখনও ডিমের চরে এসেছিলাম। তো তখন দেরি হয়ে গেছিলো সন্ধ্যায়, খুব বেশি কিছু আমরা করতে পারি নাই। অনেকগুলো হরিণ ছিল, হরিণের ভিডিও নিতে পারি নাই, দূরে। আর এখানে এত টুরিস্ট দেখেন চিল্লাপাল্লা করতেছে, যে কারণে বন্য প্রাণীরা এখানে আসলে কমফোর্টেবল ফিল করবে না, ওরা ভিতরের দিকে চলে যায়, পাখিগুলি উড়ে যায়। তো দেখা যাক আমরা কিছু পাই কিনা। এখন আমার পিছনে এটা হচ্ছে বঙ্গোপসাগরের মোহনা, এটা চর, এই পাশের চর। আর ওই পাশ থেকে সুন্দরবন থেকে আমরা মাত্র আসলাম। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নাম। সুন্দরবনে মূলত গোলপাতা, সুন্দরী গাছ, এই দুটোই বেশি হয়। এখানে সব ধরনের উদ্ভিদ হয় না, যেহেতু পানি ম্যানগ্রোভ ফরেস্ট, নোনা পানি আসে এখানে, ফ্লাড হয়ে যায় জোয়ারের সময়, আবার ভাটার সময় হয়, যে কারণে আপনি দেখবেন শ্বাসমূলগুলি উঁচু উঁচু হয়ে থাকে। হাঁটা কঠিন, সুন্দরবনে হাঁটাচলা করা শ্বাসমূলের জন্য। সব ধরনের প্রাণী এখানে খুব বেশি কিছু থাকতে পারে না। হরিণ থাকে, বাঘ থাকে, বানর থাকে, আর শুয়োর থাকে। এগুলি হচ্ছে মূলত এখানকার প্রধান প্রাণী। তো আজকে দিনে আমরা দেখেছি হোয়াইট বেলিড সি ইগল। এটা সি ইগলের যে টাইপগুলো আছে সবচেয়ে লার্জেস্ট। আমি ছবি তুলতে পারিনি, আমার সাথে যারা ছিলেন ওরা বড় বড় ফটোগ্রাফার, ওনারা তুলেছেন। তবে আমি গতকালকে মর্নিংয়ে একটা তুলেছি। হ্যাঁ, তখন একটু মর্নিংয়ে সানরাইজ হয়নি, কাজেই ছবিটা একটু আরেকটু ভালো আসতো, হয়তো লাইটটা একটু বেশি ভালো হলে। তো আজকে যারা তুলেছে তারা ফ্লাইট তুলতে হয়েছে, এটা ইট ওয়াজ ফ্লাইং। আর আমি যেটা তুলেছি সেটা হচ্ছে বসা অবস্থায়। আমরা বনের ভিতরে ঢুকেছি পাখির ছবি তোলার জন্য। এখানে এই বনে বাঘ আছে, আবার সবাই কিছু একটা ছবি তুলতেছে।
বন্ধু শুয়ার ধরে গেল। ডিমের চরের ভিতর আমরা বনের ভিতর আসছি। কি আছে? আমরা কিছু দেখেন কষ্ট হইলো ব্যাগ দৌড়ে পাইছি। ঠিক আছে। সবার পিছনে থাকা যাবে না, সবার পিছনে থাকা রিস্কি। বাঘ পিছনের জনকে অ্যাটাক করে হামলা করে, সবাই মিলে একসাথে থাকতে হবে। এটা একদম সুন্দরবনের ভিতরে, ডিমের চরের ভিতরে। হ্যাঁ, বাঘ তো যে কোনো সময় অ্যাটাক করতো। এই বনে তো বাঘ আছে, আমাদের গায়ের মাত্র একটা। আবার সাপও থাকতে পারে, যে ভিতর দিয়ে যায়। আমি রীতিমতো কেমে গেছি। তোমার একটা ট্রাইপড আর ক্যামেরা, ব্যাগ, পানি, সবকিছু। কি আছে এখানে? ডিমের চরে ডিমের চরে এখানে বনের ভিতরে আসছি। এখানে অনেকগুলি হরিণ, পাখি, বিভিন্ন রকম পাখি একসাথে দেখেছি। সবাই মিলে এখন একটা পোজ দিচ্ছি গ্রুপ ছবির জন্য। তো এখানে বেশ এক্সাইটিং একটা আমরা আফটারনুন ইভিনিং কাটালাম। 100-র মতো হরিণ দৌড় দিল। 100 মতো, এবং সাথে একসাথে 500 পাখি ছিল, সাথে পাখিও ছিল। ওকে, আমরা এখন ফিরতি পথে রওনা দিয়েছি এই ডিমের চরের ঘন জঙ্গলের ভিতর থেকে। এখানে অনেকগুলি হরিণ দেখেছি, শতখানেক হরিণ, সাথে কয়েকশো পাখিও ছিল একসাথে। ওগুলি একসাথে একটা ছবি তুলেছি, হরিণ তার উপর দিয়ে পাখিগুলি উড়ে যাচ্ছে। ফোকাসে হরিণ ছিল, ঘাসবন। ফোকাসে এনভায়রনমেন্টটা এমন ভয়ঙ্কর, মনে হচ্ছে যেন এক্ষুনি বাঘ চলে আসবে। বাঘ তো যখন এখন আসতে পারে, মানে এই জায়গাটাই একটা ভয়ঙ্কর একটা জায়গা। আর আমরা ফোকাস করেছি হরিণকে, আর পাখিগুলি উপরে পাশ দিয়ে উপরে উড়ে গেছে আর কি, সামনে দিয়ে। আপনি পেয়েছেন তো? না, হ্যাঁ, আমি অনেক সুন্দর পেয়েছি। আমি একটা ছোট্ট ভিডিও করেছি। হ্যাঁ, আমি এটা পারিনি ভিডিওটা। ট্রাইপড ছিল ভাই, না, ট্রাইপডটা ম্যানেজ করলে ঝামেলা। ট্রাইপড ম্যানেজ করতে গিয়ে তো সময় চলে যায়। খুব সুন্দর। আমরা আগে এই জায়গা, সুন্দরবনে এর আগে এই জায়গাটাতে আসা হয়নি। না, আমি আসিনি। আমিও আসিনি, আমার অনেক ভালো লেগেছে। একটু হাঁটাহাঁটি কষ্ট, তবে অবশ্যই ভালো। কষ্ট করলেই তো কেষ্ট মেটবে, না হলে কেমনে এত সুন্দর জায়গা এখানে কিছু দিন। না, তা ঠিক। হ্যাঁ, এখানে কিছু একটা আছে। আমরা এখন বন থেকে বের হচ্ছি এদিকে। এদিকে আবার সি বিচ, সমুদ্র, চর। আগে গাছ ছিল, গাছগুলি এখন মনে হচ্ছে সব মরে গেছে। ন্যাচারালি গাছ মরে আবার হয়, এই তো আমাদের আল্লাহর কুদরত। কোথায় পেয়েছেন? কোথায় ভাই? এই হচ্ছে ডিমের চর। আমরা আমাদের ডিমের চর অ্যাডভেঞ্চার শেষ করে এখন বোটের দিকে ফিরতেছি। সামনে গিয়ে আমরা আমাদের ডিঙ্গিতে উঠবো।
এদিকে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিমে, সূর্য অস্ত। আমাদের কয়েকজন ভাই অলরেডি আগায় গেছেন, আবার পিছনেও অনেকে আছেন। তো ফটোগ্রাফি একটু কষ্টের কাজ, বড় লেন্সের ওজনে 2 কেজির উপর, তারপর বডি, ক্যামেরা বডি, তারপর ট্রাইপডের ওজনও 2 কেজি, সব মিলে 5 কেজির উপর ওয়েটই আছে। ব্যাটারি এটির সাথে ধরলে তার একটু বেশি হবে, তারপর ব্যাগ এটা সেটা নিতে হয়, তারপর হাঁটতে হয়। আপনি যত ভালো লেন্স থাকুক, যত ক্যামেরা থাকুক, এন্ড অফ দ্য ডে সাবজেক্টের কাছে যেতে হবে। সাবজেক্টের কাছে না গেলে আপনি ভালো ছবি আসবে না। এইদিকে কিছুটা ভালো কিছু পাখি দেখা গেছে মনে হয়, আমি ছবিটা নিয়ে নিই। সবাই একটু সামনে যাই। আমরা শেষ করে ফেরত যাচ্ছি আমাদের ডিঙ্গিতে। একদম এটা 1-2 কিলোমিটারের মতো রাস্তা হাঁটতে হয়। তা আমি তো আমরা শেষ মনে করেছি, এখানে তার কোনো কিছু থাকবে না। আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি, আমার ট্রাইপডটা খুলে ফেলেছি। তারপর যেটা হয়েছে অভাবনীয়, এই বিচের এখানেই এক ঝাঁক মানে শত শত হরিণ এই দিক থেকে, আমি দেখাই একটু, না দেখালে জঙ্গলের দিকে চলে গেল। হ্যাঁ, এই দিক থেকে বিচের এই জায়গা থেকে এগুলো আস্তে 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 দৌড়ে দৌড়ে লাইন ধরে মিছিল করে ওরা সবাই এই দিক পানি দিয়ে, খেতে আসছিল বলে। এরা বোধহয় পানি খেতে আসছে বোধহয়, নদীতে। হ্যাঁ নদীতে বা সাগরে। তবে এই দিক দিয়ে পুরো জঙ্গল পর্যন্ত গেছে। পুরো জিনিসটা এত আনফর্চুনেট আমার জন্য, আমি ক্যামেরা খুলে ছবি না তুললে চোখে যা দেখেছি সেটাই অনেক অনেক বড় পাওয়া। আপা বলতেছেন চোখের দেখা অনেক তৃপ্তি। অনেক তো আমি ছবি তোলা আমার টার্গেট ছিল না, আমি তো হরিণের ছবি অনেক তুলেছি, সুন্দর একটা ভিডিও নিতে পারতাম। আমি তাও করেছি কি, ট্রাইপডে আর ফিক্স করিনি, হাতেই এত লং জুম করে ভিডিও করলে যা হয় এটা তো স্টেবিলাইজ করে না, সে কি হয়। তারপর নিয়েছি কিছু, আমি এখানে দিব কয়েকটা ফুটেজ। তবে মানে বলে হয় না, ডোন্ট গিভ আপ আনটিল ইট এন্ডস। তো আমি মনে করেছি আমাদের আজকের মতো ফটোগ্রাফি শেষ, কিন্তু শেষ মুহূর্তে এসে যেখানে আমরা বোটের কাছে এখানে উঠবো, এই বোট এখানে আমাদের দেখা যাচ্ছে। আমরা এখানে তো কোনো হরিণ থাকার কথাই না, এরকম শত শত হরিণ, আর এতগুলো লোকজন থাকলে এখানে তো আসার কথা না। এরা দল বেঁধে গেল। আমাদের যে সেই বনরক্ষী ফরেস্ট ডিপার্টমেন্টের যে সিকিউরিটি, উনি আমাদেরকে বারবার বললো কি, ওটা ক্যামেরা রেডি করেন। ভাই ক্যামেরা রেডি করতে সময় লাগে বলার সাথে, কারণ আমি তো সব ক্লোজ করে দিয়েছি। আমি ট্রাইপডটা খুলে ফেলেছি, ট্রাইপড থাকলে সুন্দর একটা ভিডিও করতে পারতাম। যাই হোক, পরবর্তীতে আবার যদি কখনো আসি এই ডিমের চড়ে, এটা মনে রাখতে হবে। এখন আপনারা দেখুন সূর্যাস্ত যাচ্ছে এদিকে পশ্চিমে, কি সুন্দর সূর্য, রক্তিম সূর্য অস্ত যাচ্ছে সাগরের নিচে। আমরা বের হয়েছিলাম 3টার দিকে, বের হওয়ার সময় একসাথে জোহর আসর 2টায় পড়েছি, এবং গিয়ে মাগরিবের নামাজ পড়বো ইনশাল্লাহ বোটে। এই যে বোট যেটা দেখতেছেন, এটা বড় বোট, এটা আমাদের না, আমাদের ছোট বোট। বুঝতে পারছেন, 14টা জনের বোট, হাতে গোনা 7টা কেবিন, ডাবল কেবিন এক একটা। তো ছোট কেবিন, ছোট কেবিন। তো দাঁড়াতে গেলে মাথায় লেগে যায় সিলিং, আবার দরজা খুলতে গেলে এক পাশে সরে দাঁড়াতে হয়, কারণ খাটের পাশে জায়গাও নাই দরজা খোলার। তো যাই হোক, এটাই তো অ্যাডভেঞ্চার। আমরা তো এখানে লাক্সারি করতে আসি নাই, খুব মিনিমাম কস্টে এই ট্যুরগুলি ওরা অর্গানাইজ করে। তবে একটা জিনিস বোঝা গেল, এখানে যেহেতু শত শত হরিণ আছে, তার মানে এই কাশবনের ভিতর বাঘও থাকতে পারে। কাশবনের ভিতর বাঘ থাকলে কি এটা বোঝার উপায় আছে কারো? দেখেন কত লম্বা লম্বা কাশবন, আমাদের মাথার সমান উঁচু, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না।
মানে আমরা ভিতরে ঢুকলে হাঁটলে আমার বাইরে থেকে দেখা যাবে না। সেই কাশবনের ভিতরে যদি বাঘ লুকিয়ে থাকে এবং আক্রমণ করে, কারো সাধ্য নাই এখানে। গত বছর এখানে আমরা একদম তাজা বাঘের পায়ের ছাপ দেখেছি সকালে এসে, জাস্ট মনে হলো যে কয়েক মিনিট আগে গেছে, কারণ পায়ের ছাপ দেখে আপনি এটা করতে পারবেন। একদম যদি ফ্রেশ হয়, যে এজগুলি কিনারাগুলি যদি একদম না ভাঙে, বুঝতে পারবেন এটা এখন গেছে। আর যদি কয়েক ঘন্টা হয়ে যায় তাহলে কিনারাগুলো একটু হয়ে স্মুথ হয়ে যাবে, তার মানে ওখানে, কারণ তখন মাটিটা যে ভিজা ভিজা বালিতে ছিল। এইরকম বালিতে অনেক সময় ডিফিকাল্ট হয় বোঝা, ভিজা বালিতে ইজি হয় কত আগে। আর যারা এক্সপিরিয়েন্সড ওরা দেখে বলে দিতে পারে এটা কত আগের। আপনারা যারা ওয়েস্টার্ন মুভি দেখেছেন, দেখেন পায়ের ফুটপ্রিন্ট দেখে বলতে পারতো কতক্ষণ আগে গেছে। তো আগের দিনে তো এভাবেই। আর এই বালির উপর দেখুন আমি হাঁটতেও পারতেছি না, আমি বোধহয় একটু বাম পাশে যাই। ওনারা বুদ্ধিমানের কাজ করছেন, আপনারা ওনারা ভেজা মাটিতে হাঁটতেছে, এখানে হাঁটা যাচ্ছে না। তো বাঘ মামারা যদি তারা করে, পালানোর কোনো উপায় নেই, কারণ বাঘের তো আর এইসব জায়গায় হাঁটতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আমরা আজকের দিনের মতো ডিমের চরে অনেক অ্যাডভেঞ্চার করেছি, অনেক ওয়াইল্ড লাইফ দেখেছি, জেনুইন ওয়াইল্ড লাইফ। আমাদের বোট আরও অনেক দূরে, অনেক হাঁটতে হবে এখনো। আমরা ডিমের চর অলমোস্ট শেষের দিকে, এখন ইয়াতে আসছি আমাদের যেখানে বোটে উঠবো, কাছাকাছি চলে আসছি। অলমোস্ট আমরা 5-6 কিলোমিটার বেশি হাঁটতেছি, আরও বেশি হবে। বালির উপর হাঁটা যাচ্ছে না, শেষের দিকে কোনো মতেই আমরা যেখান দিয়ে উঠছিলাম তার চেয়ে অনেক দূরে এই বোটটা নিয়ে আসছে। কারণ এখানে দেখেন আপনি চরে এই ভাটা হওয়াতে পানি নেমে গেছে ওইদিকে, আর চরের কারণে যায় না বোট। আমরা এত দূর হেঁটে আসি, এখানে এখন ওই যে বোটটা আসতেছে আমাদের বোট। এখানে অনেকগুলি শিল্প অন্যান্য লোকজন আছে, আমরা এখন ফেরত যাচ্ছি আমাদের বোটে। তো ওইদিকে হচ্ছে আমাদের শিপটা, ছোট দেখা যাচ্ছে ওখানে, সেই শিপে ফেরত যাবো। তো মৌসুমী সিরাজ, আপনি কেমন আজকে হরিণ তুললেন? প্রাণ জুড়িয়ে গেল। কয়টা হরিণ ছবি তুলেছেন? কয়টা হরিণ? আজকে তো এখানে মনে হয় 200 হরিণ ছিল না, 200 হরিণ ছিল। ভিডিও করেছেন? হ্যাঁ, ভিডিও করেছি, ছবি নিয়েছি। আপনিও ভিডিও করেছেন? ভিডিও করেছি, ছবি। ও হরিণগুলি দৌড়ানোর ছবি ভিডিও করেছেন? দৌড়ানো, হরিণগুলো একটু করে যায় আবার আমাদের দিকে তাকায়। আর ওই যে হরিণের সামনে দিয়ে শত শত পাখি উড়ে গেল, পাখি উড়ে গেল, হ্যাঁ ওইটাও ভিডিও করেছি। এটা আপনি করেছেন মৌসুমী? হরিণের সামনে দিয়ে শত শত? আমিও করেছি এটা, বাট আমার ব্যাড লাক কি, আমি জাস্ট মনে করেছি আমার কাজ তো শেষ, আমার এই ট্রাইপডটা খুলে ফেললাম, গুছাই ফেলছি। ট্রাইপড দিয়ে তুললে এটা খুব স্টেবল একটা ভালো ভিডিও হতো। আপনি পেয়েছেন ভালো? হ্যাঁ হ্যাঁ, আমি স্টিল ফটোগুলো নিয়েছি, ভিডিও করিনি আমি। অনেক হরিণ ছিল, কিছু দূর যাচ্ছে আবার থেমে থেমে আমাদেরকে দেখছে। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি কোয়াইট ইন্টারেস্টিং। হ্যাঁ, এত হরিণ একসাথে আমি সুন্দরবনে আগে কখনো দেখিনি। আমি তো এতবার আসছি, আমি তো মাত্র 2বার এসেছি, তারপরও আমি প্রায় মানে 8-9 বার 10 বার হবে আসছি। এত হরিণ একসাথে আমি কখনোই দেখিনি। আমার তো প্রথম দিকে হরিণ পাইতামই না, আসতাম পেতাম না। তৃণভূমির মধ্যকার যে হরিণগুলো, ওদেরকে দেখতে বেশি ভালো লেগেছে, কারণ ঘাসের ঘাসের ভেতরে বাদামি রঙের হরিণগুলোকে খুব দারুণ একটা কালার টোন আসছে। তারপর এখনকার হরিণগুলো আগের চেয়ে কম শাই। আগে মানুষ দেখলেই পালাইতো, এখন কিন্তু এখন আস্তে আস্তে দেখতে দেখতে বোধহয় একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, একটু এখনো পালাই, বাট অনেক পরে আস্তে দেখে শুনে পালাই। গত বছর কি ঘটনা হয়েছিল, কোনো মতে ডাক্তারি হচ্ছিল না,
আমার মনে পড়ে গত বছর মৌসুমী নেমে গেছিল ধাক্কা দেওয়ার জন্য, মনে আছে? আপনি নেমে গেছিলেন, আপনার মনে আছে না? আমার মনে থাকবে না এটা। আমি ধাক্কা দিয়ে সরেছিলাম, হ্যাঁ, উঠে বসেছি। দেখেন। শাহিন ভাই ধাক্কাচ্ছে যে ও শাহিন ভাই, হ্যাঁ শাহিন ভাই বোধহয় এখন একটু ইয়ে আর কি, গতবারের কারণে একটু লজ্জা পাইছে যে এতগুলি আমরা পুরুষ থাকতে এই মহিলা গিয়ে ধাক্কাইলো গত বছর। কি ঘটনা হয়েছে? এইবার তো এক চান্স হয়েছে, গত এক চান্স হয়নি। আসলে কখনো পুরুষ মহিলা ভাগ করি না না না, থ্যাংক ইউ। না, এরকম একটা ওয়াইল্ড ট্রাভেলে আসলে আমরা সেরকম নিজেদেরকে মানে না, 80% সঠিক, সঠিক। স্বাবলম্বী মনে না করলে তো আমরা না, আপনার মোর দেন স্বাবলম্বী। আমরা নিজেদের ব্যাগটা কাউকে দিতে চাই না, যত দূর সম্ভব চেষ্টা করি হ্যাঁ দেখেছি তো যে সমস্ত ঘাটগুলো আমরা উঠেই ট্রাভেল করতে চাই। এখন ইঞ্জিন ছেড়ে দিয়েছে, আর কিছু শোনা যাবে না। জিওগ্রাফি, ন্যাশনাল জিওগ্রাফি। চারটা ভিডিও আছে, চারটা ভিডিও মার্চ করে দিলে আরো সুন্দর হবে। না, আর কি আমাকে 800 এটা তো কাঁপে, তারপর আমি কি করবো? আমার তো এই ক্যামেরাটা আমার সাথে ছিল না, নাহলে আরো ভালো হতো। এটা ইয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আগে গেল। কত ভালো, একবারে কিছুই পাচ্ছি না। অনেকগুলো এত 800 টাকা তো তুমি সাহস করছি দেখলে পাই। 800 এটা হতে ভালো পাইছি সাহস তো আগে গেছে, আগে ব্যাপারটা খাই ওটা ধরে মানে বাইক আমি একটু না একটা ব্যাগই তো কাদের মধ্যে অস্থির লেগে উঠে পালানোর জায়গা খুঁজে। এটা তো আমার, এটা তো তবু ওজন, এটা তো তাও নয় আমার, এটা তো ওজন কোনটা আমার, এই যে এটা তো ইয়ে না, এটা তো আপনার ডিজিটাল ক্যামেরার লেন্স, আমি ওই যে কনভার্টার দিয়ে এই লেন্সটা অনেক ওজন, স্টিলের বডি, এগুলো স্টিল বডি, প্লাস্টিক বডি, আর এরা 500 লিটার, এটা এর জন্য অনেক ভালো লেন্স। হ্যাঁ, এবং মানে চাহিদা 100-400 অনেক ভালো লেন্স। আর এমনিতে জুমে 400 হচ্ছে বেস্ট, 400 এর উপরে আর যত জুম যাবে সব ভুয়া।